নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করব ম্যাঙ্গো কাস্টার্ডের রেসিপি। এইভাবে কাস্টার্ড বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। কাস্টার্ড কিন্তু ছোটরা খেতে ভীষণই পছন্দ করে, ছোটরা বলবো কেন, বড়রাও কিন্তু ভীষণই পছন্দ করে। এই গরমে এইভাবে একটু কাস্টার্ড বানিয়ে দেখুন, পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। কাস্টার্ড বানানোর জন্য 4টে আম নিয়েছি, আমি একটু হিমসাগর আমই নিয়েছি। এবার আমটাকে একটু কেটে নেব। আমটাকে একটা ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নেব। আপনাদের ওখানে যেই ধরনের আম পাওয়া যায় সেই ধরনের আমই এখানে ব্যবহার করলেই চলবে। হিমসাগর নিতে হবে এমনটাই কথা নয়, তবে আমটা একটু মিষ্টি হলে বেশি ভালো হয়। এইভাবে একটু ছুরি দিয়ে আমগুলোকে যদি একটু কাট করে নেওয়া হয় তাহলে কিন্তু খোসা থেকে আমটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসে। নাহলে কিন্তু পাকা আমের খোসা ছাড়াতে গিয়ে বেশ অনেকটা আমই কিন্তু নষ্ট হয়ে যায়। যখনই পাকা আম কাটবেন তখন এরকমভাবে একটু ছুরি দিয়ে কেটে নেবেন, তাহলে দেখবেন পুরো আমটা খুব সুন্দরভাবেই কিন্তু খোসা থেকে বেরিয়ে আসছে। এবার একটা চামচ দিয়ে এই ছোট ছোট টুকরোগুলোকে আমি ভালো করে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে পুরো 4টে আমই এখানে কেটে নেব। আপনারা কিন্তু এটাকে 4টে আম দিয়েই করতে হবে তা এমন তো কোনো কথা নেই। আপনারা কিন্তু একটা আম দিয়েও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, একদম কম সময়েই লাগবে, বেশি সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি সমস্ত আমগুলোকে কেটে বাটি দিয়ে নিচ্ছি। আটিতেও যে একটু আম লেগেছিল সেটাকেও কিন্তু নিচ্ছি, কেননা আম কিন্তু এক ফোঁটাও ফেলা যাবে না। সমস্ত আমটাকেই ছুরি দিয়ে কেটে আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এই আমটাকে এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে জল ছাড়াই আমি খুব ভালো করে এটাকে একটু পেস্ট করে নেব। খুব মসৃণ করে কিন্তু পেস্ট করতে হবে, কোনো জল বা চিনি কিচ্ছু দেবার প্রয়োজন নেই, শুধু আমটাকে দিয়েই সুন্দর করে পেস্ট করে নেবেন। যদি মনে হয় যে আমে একটু আঁশ বা দানা ভাব আছে, এই সময় কিন্তু একটা বড় ছাঁকনি দিয়ে একটু ছেঁকেও নিতে পারেন। আমার আর প্রয়োজন পড়লো না, আমি আর ছাঁকলাম না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে গ্যাসটাকে হাইতে রেখেই দুধটাকে ভালো করে একটু জাল করে নেব। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি একটা বাটির মধ্যে 2 চামচ মতন, 2 হাতা মতন দুধ আমি তুলে রেখে দেবো। এই দুধটা একটু ঠান্ডা হতে দেবো, কারণ এই দুধটার মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা মেশাবো। খুব গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা যদি মেশাই তাহলে কিন্তু একটু দলা ভাব এসে যায়। এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। এবার ওই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন চিনি। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে একটু ভালো করে গলিয়ে নিয়ে দুধের মধ্যে দুধটাকে 5 থেকে 6 মিনিট একটু জাল দিয়ে গাঢ় করে নেব দুধটাকে। দেখুন দুধটাকে আমি একদম গ্যাসটাকে লো করে দিলাম। এদিকে কিন্তু দুধটা, এই বাটির দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখানে 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলে নিয়েছি। এটা নর্মাল কাস্টার্ড পাউডার, এখন তো বাজারে অনেক ধরনের কাস্টার্ড পাউডারের ফ্লেভারই বেরিয়েছে, আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভারই কিন্তু এখানে ইউজ করতে পারবেন। এবার কাস্টার্ডটা পাউডারটা গুলে নিয়ে আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখে এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটু থকথকে ভাব হয়ে আসবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা ভাব এসে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঠিক ঘনত্বটা এরকম হয়ে আসবে, তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, কেননা গরম অবস্থায় যদি আমরা এই আমের পেস্টটা মেশাতে যাই তাহলে কিন্তু দুধটা পুরো কেটে যাবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমের পিউরিটাকে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু মেশাতে হবে যেন দলা ভাব একদমই না থাকে। একটা হ্যান্ড উইস্ক দিয়ে 5 থেকে 6 মিনিটের বেশি সময় লাগবে না। এরকম সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ছোট ছোট কাচের গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই কাস্টার্ডটা আমি এই ছোট ছোট কাপের মধ্যেই জমাবো। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কাপ বা স্টিলের বাসন বা যে কোনো পছন্দ মতন বাসনেই কিন্তু কাস্টার্ডটাকে তৈরি করে নিতে পারবেন। এটাকে 4টে গ্লাসের মধ্যে আমি ভরে দিয়ে ওপরে আমি ছোট্ট একটা প্লাস্টিকগুলো একটু মাপ করে কেটে নিয়েছি। একটা ছোট্ট প্লাস্টিক দিয়ে একটা গার্ডার দিয়ে আমি মুখটাকে এইভাবে একটু ঢেকে দেবো, যেন যখন আমরা ডিপ ফ্রিজে রাখবো যেন ওপরে একটু বরফের ভাব যেন কোনোভাবে জমতে না পারে, সেই কারণেই এটা করা। এবার এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য একটু ডিপ ফ্রিজে রেখে দেবো। 2-3 ঘন্টা বাদ আমি দেখুন ওপরে প্লাস্টিকটাকে খুলেও দিয়েছি, 2-3 ঘন্টা বাদ এটাকে বার করলাম।
দেখুন হালকাভাবে কিন্তু কাস্টার্ডটা জমেও গেছে। সামান্য একটু আমকুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু দিয়ে দেবো পেস্তা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এটাকে পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের একদম ম্যাঙ্গো কাস্টার্ডের রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।